হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো আজকের আমার এক বান্ধবী, দেখো তোর মুখটা দেখো, ও আসতে চাইছে না ক্যামেরার সামনে। আজকের আমার এক বান্ধবী আমার বাড়িতে শাড়ি নিয়ে এসছে। দেখো এতগুলো শাড়ি নিয়ে এসছে, মোট কটা ছিল সাথে গুনি নিয়ে। যাই হোক, ওর কাছ থেকে আমরা এতগুলো শাড়ি কিনছি। দেখো এই একটা 11টা শাড়ি নিয়ে এসছে, তার মধ্যে কিনছি দেখো একটা শাড়ি, দুটো, ওই একটা, ওটা ওটা তিনটে শাড়ি, একটা চারটে, এই একটা পাঁচটা, এই একটা ছয়টা, আর এই সমস্ত দিয়ে ছয়টা, এই দেখো, আর এই একটা সাতটা শাড়ি ওর কাছ থেকে আমি এক্ষুনি কিনলাম ক্যাশ টাকা। আমি যেখান থেকে কিনে কোথাও আজ পর্যন্ত কোথাও বাকি কারবার করি না। বাকিতে যেন হাতি খাওয়া নেওয়া যায়, সে কথা বলে না, তারপর দেওয়ার সময় কাজ সারা হয়। বাবা আমার দরকার নেই, কম কিনবো, ক্যাশ টাকা যাই কিনি সবসময় আমি ক্যাশ টাকায় কিনি। এই দেখো এতগুলো শাড়ি ওর কাছ থেকে আমি কিনলাম। কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলে দাও। শাড়িগুলো কী শাড়ির শাড়িগুলো মলমল, সব মলমল শাড়ি। দেখো এগুলো আমি যে তোমাদের সামনে সকালবেলা ভিডিও দিয়ে, প্রচুর শাড়ি আমার ঘরে আছে। রাখবো কোথায়, আলমারিতে তো জায়গা নেই, দুটো আলমারি ঠ্যাস, সত্যি দুটো আলমারি ঠ্যাস হয়ে গেছে। এই দেখো কী সুন্দর, দেখেছো শাড়ি? তোমাদের যদি লাগে বলো, সাথী আমার কাছে চলে এসো। আমার এক বান্ধবী আছে সুন্দর, কমের ভিতরে, খুবই কমের দামে শাড়ি দিয়ে দেবে তোমাদের, চিন্তা করো না, চলে এসো। যদি তোমাদের লাগে শাড়ি কিনতে, দেখো শাড়িগুলো দেখো, ঠিক আছে? দেখো কি সুন্দর লাগছে শাড়িগুলো, দেখে তো খুব ভালো। ওই শাড়ি ওই কালার শাড়ি লাল রঙের একটা আমার আছে, আমি পাও, আপনি গিফট পাও, আবার আমার শাশুড়ি কাজের সময় দিয়েছিলাম। দেখো এই যে প্লাস্টিক লাগবে না, প্লাস্টিকগুলো নিয়ে কী করি, সে রান্নাঘরে স্ল্যাবে দিই। হ্যাঁ হ্যাঁ তুই ইয়ে করে লাগবে, কেন প্লাস্টিক যখন ছিঁড়ে যাবে তখন আরেকটা প্লাস্টিক লাগবে, নিয়ে যাবে। মামুনিরও লাগবে না, লাগবে না, আমি সব বানিয়ে দিই। তোর এইটুকু উপকার তো করতে হবে, প্লাস্টিকগুলো উপকারই একটু বল, জোরে জোরে বল। আমার এই বান্ধবী আমার ভীষণ প্রিয় বান্ধবী, অনেক ছোট্টবেলার বান্ধবী। আমাকে দেখা যাবে আরো কিছু চাবে বল, কারণ আমি একদম অর্ডিনারি ঘরোয়া। আরে আমিও তো অর্ডিনারি বল। তো এই বান্ধবী আমার খুব ছোটবেলার বান্ধবী, আমরা একসঙ্গে প্রাইমারি স্কুল থেকেই পড়েছি। তো ও আমার কাছ থেকে, আমি এখন ব্যবসা করি, আমি ছবি আঁকতাম, মানে আর্ট কলেজ পাস করে এখন আমি বুটিক খুলেছি। এবার সেখান থেকে ও সবসময় গয়না, শাড়ি সব কিছু আমার থেকেই নেয়। আর আমিও চাই ওর ভালো হোক, ও আরও মানে অনেক বড় জায়গায় পৌঁছে যাক, আর ও চায় আমার ভালো হোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি চাই সবাইকে যেটুকু পারি হেল্প করার জন্য। ও তোমার বান্ধবী না, ছোটোবেলার বান্ধবী, বুঝো, ওকে তো উপকার করলে তো আমার মনটা ভরে যাবে। যে না, আমাকে ধরো চাকরি করি না, পয়সাও পাই না, এখনও ইউটিউব ফেসবুক আমাকে এও দেয়নি কিছু যে ওকে আমি হেল্প করবো কোনো দিক দিয়ে। যাই হোক, শাড়িগুলো নিই সবই আমার টাকায়। শোনো, আমার বরের কোনো কেরামতি নেই এখানে, এখানে কিন্তু সব আমার টাকা দিয়ে কেনা। আমি যাই ইউটিউব চ্যানেলে জন্য। এই দেখো আমার এই যে স্ট্যান্ডটা দেখেছো, এটার দাম হচ্ছে 1800 টাকা। এই দেখো স্ট্যান্ডটা দেখেছো, এই সমস্ত যা কিনবো সব আমার টাকা। আর বরের কোনো পয়সা নেই, বলতে পারবে না যে আমাকে পিছনে 5 পয়সা খরচ করেছে, সত্যি। শুধু খাওয়াটা দেয়, ঠিক আছে, খাওয়াটা দিলেই হবে কি, আমি তো তার বাড়িটা পাহারা দিচ্ছি, তাকে যে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি, সেইটার বিনিময়ে কিছু তো পাই না, শুধু খাওয়া আর থাকা। বলো, থাকা জায়গাটা ফ্রি, থাকা বা ফ্রি, তার জন্য সব বাড়িঘর পাহারা দেওয়া, রান্না করা, সব কিছু আমার করতে হয়। বলো, আমরা দুই বান্ধবী মনের কথা গল্প করে বলছি, মনের দুঃখ কোথায় রাখি বলো? আমাদের বড়গুলো 5 পয়সা আমাদের দিতে চায় না, নিই না, বরং আমি আরও হেল্প করি, ওনার কাছে সবসময় টাকা পয়সা পেতে থাকি, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন উঠবে, কী করে এতগুলো টাকা পাই? ওই তো এইটুকু কিউরিসিটি থাক তোমাদের মনে, জানা। দেখো কী সুন্দর লাগছে শাড়িগুলো, দারুণ লাগছে। দেখো এটাও ভালো লাগে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা একটু গ্রাম্য ভাব। এই শাড়িটা দেখো, একটু গ্রাম্য ভাব, কিন্তু শাড়িটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি সবসময় এক কালারে পরি, সবসময় লাল কালো, এই জন্য একটু আনকোন কালার করতে চাইছি, দেখেছো? দেখো যখন কম বয়স ছিল বলতো, তখন কেমন লাগতো? তখন কেমন লাগতো, তখন যদি সব করতিস, বাবা জানাতিস, দেখাতিস, তখন সবাই দেখতো। কিন্তু আমার এখনই তো আমার বাইরে এখনও বেরোতে দেয় না, একা এইসব করতে দিত নাকি, এখন দিচ্ছে দেখছে না। যাই হোক, অনেক কিছু ভিতরের
মানে গোপন তথ্যগুলো তোমরা জেনে গেলে, বলে ফেললাম অনেক কিছু কথা, কিছু মনে করো না। সবাই আমার ভিডিওগুলো দেখো। আমার ইউটিউবে দুখানা চ্যানেল আছে, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, একটু দেখো প্লিজ, দারুণ দারুণ কমেডি ভিডিও আছে। আর ফেসবুকে 3টে চ্যানেল, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ, একটু দেখো প্লিজ। ভালো থেকো তোমরা সবাই। আর রাখলাম, বেশি বড় বড় ভিডিও আমি করি না, তোমরা কিন্তু কেটে যেও না, পুরোটাই দেখো। আমার শাড়ি কালেকশানগুলো দেখো, কেমন হয়েছে শাড়িগুলো বলো, দারুণ হয়েছে না বলো? আমার তো খুব ভালো লাগে, কখন এই নতুন শাড়ি পরে ভাঙবো। এই শাড়িগুলো পরে সকালে তোমাদের লাইক করবো, আর বিকালে তো অন্য শাড়ি পরি, সেটা তোমরা জানো, অজানা নয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, বাই। আবার দেখার জন্য পাই তোমাদের সবার বিকালবেলা 6টা থেকে 7টা পর্যন্ত আমি লাইভ করি, স্পেশাল লাইভ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দেখা পাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, বাই।